ভাই আমার একটা গার্লফ্রেন্ড নাই, আর এই চাচা এই মেরে বিয়ে করলো, তা আমার কপালে কি? আমি কি দেখতে অসুন্দর? আমি কি খারাপ? বাংলাদেশের মুকেশ আম্বানিদের জন্য আমার দেশের ভাইগুলো মনে হয় আর বিয়েই করতে পারবে না। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে আজকে আমি কথা বলবো বাংলাদেশের মুকেশ আম্বানি এবং তার সাথে অতি আবেগপ্রবণ এবং ভালোবাসায় ভরপুর কিছু আপু এবং আপুদের জন্যই বলা যায়। আচ্ছা, তো তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা, আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে এবং আজকে পুরো জ্বালাময়ী বক্তব্য হবে ভাই। তাই আপনারা যত বেশি পারবেন, ছেলেরা বিশেষ করে, আপনাদের জন্য কিন্তু আপনাদের ফারজানা আপু আজকে কথা বলবে। তাই প্রথমেই বলছি, পুরো ভিডিওটি না শুনেই শেয়ার করে দিন, ওকে? তো এখন মেইন টপিকে আসি। সেটা হচ্ছে বেশ কিছুদিন যাবত আমাদের ফেসবুক পুরোই ভর্তি হচ্ছে ভালোবাসায় আর ভালোবাসায়। মানে এক একজনের এত বেশি ভালোবাসা দেখে আমি মানে আবেগে আপ্লুত হব, নাকি ভাষা হারিয়ে ফেলবো, নাকি কি করব, আমি আসলে মাথা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে যে কিছু আমাদের আপুরা আছে, তারা লাইভে এসে দেখবেন যে অনেক সময় বলে যে আমি কি টাকার জন্য বিয়ে করেছি, আমি তাকে ভালোবাসি, তাই আমি এই বয়স্ক মানুষটিকে বিয়ে করেছি, যার বয়স হবে আনুমানিক 60-70 বা এরও বেশি অধিক, তাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। হ্যাঁ, তো আমার এই আপুগুলোর কাছে একটাই প্রশ্ন, যে আপনাদের যে এত ভালোবাসা একটা বয়স্ক মানুষের উপর হয়, ভালোবাসা ভালো কথা, হ্যাঁ, আপনার প্রতি তার একটা সিম্প্যাথি মানে বাড়ে, এটাও ভালো কথা, তো সেটা কেন একটু গরিব কোনো বয়স্ক মানুষের প্রতি হয় না? আসলে বলুন তো, মানে কেন খুঁজে খুঁজে শুধু বড় লোকদের প্রতি, বড় লোক বয়স্ক মানুষদের প্রতি আপনাদের ভালোবাসাটা এত প্রগাঢ় হয়? কেন মনে হয় যে সেই মানুষটাকে আপনার মানে আপনার সান্নিধ্যই তার লাগবে, নাকি উল্টোটা, যে তার সান্নিধ্য আপনার প্রয়োজন? কারণ আপনার মাথায় আছে যে তার তো অলরেডি এক পা হচ্ছে গিয়ে কবরে আছে, তার এরকম একটা বয়স, সে খুব বেশি দিন থাকবে না স্বাভাবিকভাবেই, তার বয়স, আর আপনার বয়স এদিকে 18-19 বা সর্বোচ্চ 20-21, তাই না? আপনি একদম একটা টিনেজ, তো আপনার তো লম্বা সময় পড়ে আছে, তো ওনার তো কিছু একটা হলে টপকে গেলেই আপনি ব্যাস, টাকা পয়সা সবকিছু তো হয়েই গেল, এরপর আপনি একটা অন্য কিছুর হাত ধরে তারপর ইউরোপ আমেরিকা হোক বা নিজের দেশেই খুব সুন্দরভাবে সেটেলমেন্ট হয়ে যাবেন। এরকম কি কোনো প্ল্যান আপনার? দেখুন ভাই, আমরা সাধারণ মানুষ, আমাদের চিন্তাগুলোও না খুব সাধারণ। তো স্বাভাবিকভাবেই যখন এরকম একটা মানে বয়স্ক মানুষকে, এরকম একটা মানে টিনেজ একটা মেয়ে যার পুরো জীবনটা পড়ে আছে, যার কোনো এর আগে বিয়ে হয়নি, যার এমন না যে বাচ্চা আছে বা এরকম কোনো কিছু, বা যার বাচ্চাও আছে, সে মেয়েটাও আসলে কি এরকম হয় যে বয়স্ক মানুষ ধরে তার গলায় ঝুড়ে পড়তে চায়? করতে চায় কেউ? চায় না। এটা হচ্ছে অতি মানে মনের কথা, এটা সত্য কথা বলছি। হ্যাঁ, আপনারাও জানেন যে আপনার মনেও এই সত্য কথাটা আছে, কিন্তু তবুও আপনারা বলবেন না, আপনারা লাইভে এসে বরঞ্চ গলা ফাটিয়ে এটাকে প্রমোট করবেন যে আমরা ভালোবাসতে জানি, আমরা ভালোবেসে এই বয়স্ক মানুষটাকে বিয়ে করেছি, মন থেকে বিয়ে করেছি। এই ভাওতাবাজিগুলো না একদম বন্ধ করুন। আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের এই প্রিন্ট মিডিয়াও এই জিনিসগুলোকে এত প্রমোট করে যে রাতারাতি তাদেরকে হচ্ছে গিয়ে সেলিব্রিটি বানিয়ে দেয়। এই যে কিছুদিন আগে এত একটা বাচ্চা বয়সী একটা মেয়ে, সে এরকম একজন বৃদ্ধ, তার বাবার চেয়েও বয়স দ্বিগুণের দ্বিগুণ বেশি, তাকে সে বিয়ে করে ফেললো। আর সেটা আপনারা কি করছেন? কিছু ভিউজের জন্য সেটা প্রমোট করছেন, ভিউজের জন্য সেটা করে কি করছেন? অন্য মেয়েগুলোর মাথা খারাপ করছেন, আর আমার যারা ভাইরা আছে তাদের জীবনটা আপনারা নষ্ট করে দিচ্ছেন। এর দায়ভার কে নেবে? এর দায়ভার মুকেশ আম্বানিরা নেবে? এর দায়ভার কি প্রিন্ট মিডিয়ারা নেবে? আমার ভাইরা যে আজকে কোনো গার্লফ্রেন্ড খুঁজে পাচ্ছে না, আমার ভাইগুলো যে আজকে বিয়ে করবে কোনো পাত্রী খুঁজে পাচ্ছে না, কারণ কিভাবে পাবে? এই মুকেশ আম্বানিরা তো সব মানে একদম পুরো জোটায় মোটায় সব হচ্ছে 18-19 বছর নিয়ে নিচ্ছে, সব মেয়ে নিয়ে নিচ্ছে, তো কি করবে? আর এই মেয়েগুলোকেও বলি হারিয়ে যাই যে আপনারা কি এমন দেখে এই বয়স্ক গুলাকে আপনারা বিয়ে করেন? মানে এত সিম্প্যাথি আপনাদের, আপনাদের ভালোবাসা কি মানে পুরো শরীরে আর কুলাচ্ছে না? মানে কোথায় রাখবেন জায়গাও খুঁজে পাচ্ছেন না? এত অদ্ভুত আপনারা, কোন লজিকে? এটা একটা অসুস্থ মানসিকতা আপনাদের। আপনারা এটা কাজ করতে পারেন না যে একটা আপনাদের বয়সী বা একটা সুন্দর একটা ছেলে, তার গার্লফ্রেন্ড হন, আপনার ভালোবাসায়, আপনার মোটিভেশনে সে একটা মানে অনন্য উচ্চতায় চলে যাক আপনাকে নিয়ে, এরকম কিছু মনে হয় না? না, খালি মনে হয় বয়স্ক মানুষ আছে 60-70 বছর, সে কিছুদিন বাঁচবে, টাকা পয়সাগুলো সব নিয়ে নেই, তার দ্বারা আমি ব্যবসা বাণিজ্য করব, বা তার দ্বারা আমি একদম পুরো বাণিজ্য কি বলে ইউরোপ আমেরিকা ঘুরে বেড়াবো, তারপর লাইফটাকে চিল করব, মরে যাবে, আরেকটা বিয়ে করব, শেষ। এ কি? তারপর তো ঠিকই তো গিয়ে আবার হচ্ছে পড়বেন হচ্ছে কোনো ইয়াং ছেলের লাইফে। তা কেন তাহলে প্রথম থেকে একটা ইয়াং ছেলেকে নিজের পাশে রেখে মোটিভেট, তাকে কেন হচ্ছে সাপোর্ট করলেন না? তা
আমার ভাইরা তো ভাই খুবই কষ্টে আছে, হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে এগুলো আপনাদের এই পোস্ট গুলা দেখে। তো প্রিন্ট মিডিয়াদেরকে রিকোয়েস্ট করব যে এদেরকে প্রমোট করেন না, এই যে ইয়াং জেনারেশনটা তাদেরকে এই হতাশাগ্রস্ত করেন না, আপনারা এগুলো প্রমোট করেন। আর ইয়াং জেনারেশন এগুলো দেখে দেখে তারা হতাশায় চলে যাচ্ছে। ভাই আমার একটা গার্লফ্রেন্ড নাই, আর এই চাচা এই মেরে বিয়ে করলো, তা আমার কপালে কি? আমি কি দেখতে অসুন্দর? আমি কি খারাপ? তো এটা আসলে একদম সত্যিকার একটা কথা। আর সমাজে এই জিনিসগুলো একটা ব্যাধির মতো ছড়িয়ে গেছে। আমি ছোট বোনগুলোকে বা যাদের একটা বাচ্চা আছে তাদেরকেও রিকোয়েস্ট করবো যে সিদ্ধান্ত নেবার আগে একটু ভেবে নিন। জীবনটা আপনার যেরকম, আপনি যেমন বলেন না মুখে খুব চাওর করে যে আমি কি টাকার জন্য করেছি, আমার আগে থেকে এটা ছিল, আমার আগে থেকে ওটা ছিল, যত আপনি যাই বলুন না কেন আপনি টাকার জন্যই করেছেন। না হলে কেউ জেনে বুঝে 60-70-80 বছরের বৃদ্ধকে, বয়স্ককে একটা মানে কি বলবো যে 23-24 বছর 25 বছরের মেয়ে বিয়ে করে, একদম নাচতে নাচতে বিয়ে করে? কখনোই না। নিশ্চয়ই তার মধ্যে একটা কিন্তু আছে, এটা আপনি স্বীকার না করলেও আছে, আপনি স্বীকার করলেও আছে। সমাজের সব মানুষ আসলে মানে ভুল জানে আর আপনি একাই সব ঠিক জানেন, তা কখনোই না। আর ইয়াং মেয়েগুলোকে বলবো যে লাইফটা এত ছোট না ভাই, এই চিন্তা করে থাইকো না যে খুব ভালোবাসা উতরে উঠছে আর এই কারণে বিয়ে করে ফেললা, তারপর মরে গেল, আরেকটার কাছে চলে গেলা। এরকম এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসো। তোমার রূপের আগুনে তোমার প্রেমিককে বিসিএস ক্যাডার বানাও, বুঝছো? মজা করলাম, বাট সাপোর্ট করো, তাকে বিয়ে করো। এরকম নিয়মের বাইরে যেও না ভাই, নিয়মের বাইরে গেলে না পুরো মানে একটা বিশৃঙ্খলা তৈরি হয় সমাজে, বিশৃঙ্খলা গুলো তৈরি করো না। থ্যাংক ইউ।